ও আল্লাহ, ও মাদের পাড়ার বাবাজিরা, জান্নাতে যদি যেতে চাও প্রথমে নামাজি হয়ে যাও, 2 নম্বর মিসকিনকে খানা খাওয়াও। মিসকিনকে খানা খাওয়াবো ইনশাআল্লাহ। আগে খাওয়াতেন না, হে জোরে বলেন, খাওয়াতেন না। মিসকিনকে খানা খাওয়ালে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলেছেন, এতিম মিসকিনকে যে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, আমি আর সে জান্নাতে এমনি পাশাপাশি থাকবো, দুজন কোনোদিন দূরে থাকবো না। এই খবরটা যেদিন আল্লাহর নবী দিয়েছে, মদিনার জমিনে বসে বসে সঙ্গে সঙ্গে চাঁদ তৈরি হয়েছে। সাহাবীরা ঠিক করে নিয়েছে, কে কজন বিধবা আছে খবর নাও, কজন এতিম আছে খবর নাও। সাহাবী তৈরি হয়ে গেছে, কিয়ামতের নবীর গায়ে গা লাগিয়ে বসবো, রাসূলের কাছাকাছি বসবো, রাসূলের পাশে বসবে যারা, নিরাপদে বেহিসাব জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ। ও বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবীর খবরটা শুনিয়ে দিয়েছে। এতিমকে যারা খানা খাওয়াবে, একটা লিস্ট তৈরি হলো, মদিনার মসজিদের লিস্টটা ঝুলিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে লিখলো, হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, এর জিম্মেদারি ওর জিম্মেদারি। লিস্ট পূর্ণ হয়ে গেছে। হয়তো ওমরে ফারুক টুক 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 করে চলে গেছে, ওমরে ফারুক টুক 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 করে গেছে। আমি ওই কিন্তু নবীর পাশে থাকবো, দেখি কোন জায়গাতে ফাঁকা আছে। গোটা লিস্ট দেখে পূর্ণ হয়ে গেছে, বাকি নেই। নিচে একটা সরু করে ঝিলঝিল করছে ফাঁকা জায়গা, ওই জায়গাতে কারোর নাম নাই। উনি দেখেই বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? গরিবকে খানা খাওয়াতে হবে, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের দেখলে কি মনে হবে? ইন্না লিল্লাহ। হাজি এশার নামাজ পড়ে যদি দেখে মসজিদে বাইরের লোক 2-4টা আছে, মোতাল্লি সুন্নত পড়ে নাই, বাইরে চলে গেল। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ বাইরের লোক পড়ে আছে, কি করি? যে দুটো মেন মুসলি সে আগে পালিয়েছে, বই দেবে ঝামাই নতুন লোক করতে পারলে লোক কেটে পাব। আপনি মুসল্লি, আপনার নাম মুসল্লি, সুন্নত না পড়ে পালিয়েছেন মেহমান দেখে। ছি ছি ছি। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক দেখেছেন জায়গাটা খালি, বললেন আলহামদুলিল্লাহ। খবর নিলেন কে? অমুক জায়গাতে বাড়ি, মেয়েটি বিধবা, একেবারে নিশ্চয় কেউ নেই, ওই বিধবার জিম্মেদারি আমি নেব। তাই চিন্তা করে নাম লিখবো না, প্রথম কাজ করব, তারপরে নাম লিখব। আমাদের তো আগে নাম লেখে, পরে কাজ করি না। ওমরে ফারুক বলে, আমি কাজ করে নিই। পরের দিন সকাল হলো, ফজরের নামাজ হলো। ফজরের নামাজ যেমনি হয়ে গেছে, ওমরে ফারুক নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, টুক 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 করে চলে গেছে। ওই ভদ্র মহিলার বাড়ির কাছে গিয়ে দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান জেগে আছেন নাকি? ভদ্র মহিলা ভিতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবা? সন্তানের মতো মা বলে ডাক দাও। কার বাড়ি ছেলে তুমি? তোমার কি পরিচয় বাবা? এখানে কেন? হয়তো বলে ফারুক বলে, আমি খাত্তাবের বেটা উমর এসেছি। মা, আপনি ঘরে থেকে একটু বাইরে সরে আসেন, আপনার বাসি বিছানাটা একটু তুলে দেব, ঘরটা একটু ঝাঁট দিয়ে দেব, বিছানা পরিষ্কার করে আরেকবার পেতে দেব। আপনার পানির পাত্রটা দিয়ে দিন। আপনার গোসলে কতটা পানি লাগে, আপনার সারাদিনে ব্যবহারে কত পানি লাগে, আপনার তাহারাতের জন্য বাথরুমে কত পানি লাগে, সব পানিগুলো আমি ওমর কাঁধে করে বয়ে বয়ে আপনার ঘরের পাত্রগুলো ভরে দেব। এরপরে ঝোলাটা বার করে দিন। আপনার সারাদিনের সংসারের যা যা খরচা যা যা লাগে একটা লিস্ট বানিয়ে দিন। আমি ওমর ওই বাজার করে দিয়ে আপনার জন্য পানিটা তুলে দিয়ে, আপনার ঘরটা পরিষ্কার করে দিয়ে, আপনার বিছানা কাঁথা ঝেড়ে দিয়ে, আপনার নোংরা বিছানা কেচে পরিষ্কার করে বাড়ি যাব। এই কাজের জন্য আমি এসেছি। ভদ্র মহিলা বলে, বাবাজি
একটু আগে এক আল্লাহর বান্দা এসেছিল, সব কাজগুলো করে দিয়ে একটু আগে আল্লাহর বান্দা চলে গেল। ওমরে ফারুক চিন্তা করছি, এত সকাল সকাল কে এলো? আমরা কি বলতাম, যাকগে যাক, তার ভাগ্যে ছিল, সে করেছে, আমি আর কি করব, আমি তো চেষ্টা করেছি। কি বাবা, হ্যাঁ না? হয়তো ওমরে ফারুক মনে মনে প্রতিজ্ঞা করলেন, দেখি জিদ যখন করেছি, কাজ যখন করব বলে নিয়ত করেছি, কাজ আমাকে করতে হবে, দেখবো আল্লাহর বান্দা কাল কি করে আসে। এই জন্য বাড়িতে চলে গেলেন আর নিয়ত করলেন আগামী কালের ব্যবস্থা হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পরের দিনে ফজরের আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক বিছানা থেকে উঠেছেন, উঠে ওযু করে 2 রাকাত সুন্নাত পড়ে টুকটুক টুকটুক করে আসছেন আর ভাবছেন, আগে ঘরের কাজটা করে দেব, পরে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এখন 1 ঘন্টা বাকি ফজরের জামাত হতে, একটু আগে থেকে চলে এসেছে, এসে দরজার কাছে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান জেগে গেছেন কিনা? ভদ্র মহিলা ভেতর থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে গো আব্বা? সন্তানের মতো মা বলো, আমার কলিজাটা ঠান্ডা হয়, তুমি কে? বাইরে থেকে আওয়াজ দেয়, আমি খাত্তাবের বেটা ওমর, কাল এসেছিলাম, কাজটা পেলাম না, আজকে কাজটা পাবো বলে আশা নিয়ে এসেছি, আপনি আমাকে ফিরাবেন না? ভদ্র মহিলা জবাব দেয়, বেটা রে, তোর আসার আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। অবাক, আমার আগে আগে ঢোকে কি করে, ও বুঝলো কি করে? ঠিক আছে বেটা, তুমি ডালে ডালে চললে, আমি পাতায় পাতায় চলবো। পরের দিন চিন্তা করছে, আজকে তো আমি ধরবই ধরবো। তাই বাড়িতে গিয়ে চুপচাপ আছে, চিন্তা করছে কি করা যায়। মনে মনে করলেন, ঠিক আছে, সময়ের ওভার ডিউটি করতে হবে। তাই রাতের বেলা এশার নামাজ পড়ে আর বাড়ি গেলেন না, মদিনার মসজিদেই শুয়ে গেলেন। কথা বুঝেছেন বাবাজি? তাহাজ্জুদের আজান হয়েছে, তাহাজ্জুদের আজান হয়েছে। ওমরে ফারুক উঠে ওযু করলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর পরে টুকটুক 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 করে হাঁটতে শুরু করেছেন। দেখি বেটা, তুমি কি করে আজ আগে যাও। ওই গভীর রাতে দরজার কাছে গিয়েছে, আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা 3 দিন আওয়াজ শুনেছে, খানিকটা মুখস্থ হয়ে গেছে আওয়াজটা। বলছে, বেটা এসেছিস? বলে, হ্যাঁ মা। আজ কাজটা কি করে আগে যায়, আজ আমি কাজ করি তবে যাব। তো বলছে, বাপ কিছু মনে করিস না, তোর আসার ঠিক পূর্ব মুহূর্তে এক আল্লাহর বান্দা এসে কাজটা করে চলে গেছে, আর কাজ করতে হবে না। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, যে এত আগে আসে কি করে, কাজের দরকার নেই, লোকটা দেখে কে, আমাকে হারায় কে সে, দেখে চলে গেলেন বাড়িতে। পরের দিনে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন না। সত্য জানার জন্য, সৎ পথে চলার জন্য 4টে কুরবানি দিতে হয়। কটা? জোরে বলেন। সৎ পথে চলার জন্য, সত্য জানার জন্য 4টে কুরবানি দিতে হয়। আপনার আমি তো জীবনে একটাও কুরবানি দিই নাই, তো সত্য জানবো কোত্থেকে? প্রথম কুরবানি, এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন না। আরামের বিছানা, সোহাগের বিবি, দুটোই ত্যাগ করলেন। এশার নামাজ পড়ে টুকটুক টুকটুক করে এসে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপ আছে, গাছপালা জঙ্গল মতো আছে, ওই আড়ালে চুপ করে বসলেন।
রাতের ঘুম নষ্ট করলেন। আর তৃতীয় নম্বর, রাতের শীতে, রাতের যন্ত্রণা, অন্ধকার রাতের মশার কামড় সব সহ্য করলেন। কটা হলো? কটা হলো? একটা বিবির বিছানা, একটা আরামের ঘুম, আর একটা মশা মাছের যন্ত্রণা, আর একটা হচ্ছে খায়ের সাথে নাফসের সব রকমের বাধা ও বন্দনা সব ত্যাগ করে চুপ করে বসে আছে। আল্লাহ কে বান্দা দেখল? চারটে কুরবানি দিয়ে ওমর ফারুক চুপচাপ করে বসে আছে জঙ্গলের ভিতরে। রাত যখন গভীর হয়ে গেছে, গোটা মদিনার মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে, জনপ্রাণী কোনো সাড়া নেই, কোনো দিকে কোনো আওয়াজ আসে না, একেবারে স্তব্ধ হয়ে চলছে, একেবারে স্তব্ধ অবস্থাটা চলছে। ওই সময় তাকিয়ে দেখে কোন এক যুবক আসছে, টুকটুক টুকটুক করে, অন্ধকার রাতে আসছে, হাতে কোনো আলো নেই, নাকের উপর দিয়ে একটা কাপড় বাঁধা, টুকটুক টুকটুক করে এসে দরজায় আওয়াজ দিচ্ছে। যেমনি আওয়াজটা দিয়েছে, দুটো আওয়াজ দিতে দেরি দরজাটা শট করে খুলে গেছে। প্রতিদিন এই আওয়াজ দেয় আর খুলে যায়, আজও খুলে গেছে। যেমনি দরজাটা খুলে গেছে, হাতটা আগের দিকে করেছে। ওমর ফারুক পিছন দিক থেকে এসে লাফিয়ে সামনে পড়েছে, আর সঙ্গে সঙ্গে জামার কলারটা ধরে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা মুখ খোল, কে তুই? মুখটা খোল, কে তুই? ও যুবক কোনো মতে মুখ খুলবে না, খালি ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে। তোমার বলছে, শোন, আমার হাতে যখন পড়েছিস মরণ তোর ফাইনাল, হয় মুখ খোল, আর তা না হলে মরার জন্য তৈরি হয়ে যা, কিচ্ছু করার নেই। ঝটকা ঝটকি চলছে দুজনার। এই ঝটকা ঝটকি করতে করতে মুখের কাপড়টা সট করে খুলে গেছে। যেমনি মুখের কাপড় খুলে গেছে, ওমর ফারুকের হাতে তরবারি পড়ে গেছে, আর দুধের বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে ক্ষমা চাচ্ছার বলছে, আমিরুল মুমিনিন, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। কারণ এই কাপড়ের আড়ালে যুবকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কথা বুঝে আসছে বাবাজি? সিদ্দিক আকবর বললেন, ভাই শোনেন, আপনার জায়গায় আমি হলে এটাই করতাম, এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, আমি আপনাকে কিচ্ছু মনে করি না, ছেড়ে দিলাম। হয়তো তোমাদের ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, এই কাজটা আপনি আমাদের বলতে পারতেন, আমরা কি সব মরে গিয়েছিলাম যে এতটা রাতে আপনার মতো মানুষকে সেই কাজটা করতে হবে? তো সিদ্দিক আকবর কি জবাব দিচ্ছেন জানেন? বন্ধুরে, জীবনে অনেক পাপ করেছি, লোকে জানে, আর কিছু অন্যায় এমন করেছি যেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। তাই কিছু নেক আমাল এমন করতে চাচ্ছিলাম গোপনে, যেটা আমি জানবো আর আল্লাহ জানবে, আর কেউ জানবে না। কিন্তু আজ সেটা ওপেন হয়ে গেল ওমর, সেটা আমি আর গোপন করতে পারলাম না। আমিরুল মুমিনের ভাষা শুনে ওমর চুপচাপ। তবে ওমর ছাড়ার পাত্র নয়, জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, এটা মেনে নিলাম, তবে আমার একটা কথা কৌতূহল মনের করে যদি বলতেন। বলে কি? এতটা রাতে এই দুর্গম পথে আপনি একটা জুতো ব্যবহার করলেন না? খালি পায়ে কেন আসছিলেন? কত কাঁটা, কত কাঁচ, কত কষ্টদায়ক জিনিস পড়ে আছে, পা কেটে যাবে, একটা আলো নিয়ে আসলেন না? একটা টর্চ আনতে পারলেন না? তো সেদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন, এই যুবকেরা, আবু বকর সিদ্দিক সেদিন শোনাচ্ছিলেন, বন্ধু, আমার দেশের মানুষ খুব গরিব, সারাদিন কষ্ট করে মেহনত করে দুটো পয়সা কামিয়ে এনে দুমুটো খেয়ে আরামে বেচারারা ঘুমাচ্ছে। আমি সিদ্দিক আকবর যদি জুতো পরে আসি আর আমার জুতোর আওয়াজে কোনো গরিবের যদি ঘুম ভেঙে যায়, আমি কিয়ামতে কি জবাব দেবো আল্লাহর কাছে, সেই ভয়ে জুতো ব্যবহার করি না। বাবাজিরা, সোনারা, আজ আমাদের ঘরে দুটো পয়সা হলে
মোটর সাইকেলের সাইলেন্সার পাইপ খুলে চালায়, লোকে বোঝে যে হ্যাঁ ফলেনার বেটা যাচ্ছে। কি গো ভুল বলবো ঠিক বলবো? বাবাজি যখন রাস্তা দিয়ে চলেছে তো মোড়ের মাথায় স্কুলের কাছে এত জোরে হর্ন মেরেছে, স্কুলের ছেলে পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই দেখছে, লোকে বোঝে যে হ্যাঁ ফলেনার বেটা যাচ্ছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় শোনেন যে আমিরুল মুমিনিন সেদিন শোনাচ্ছে। আমি এই জন্য ব্যবহার করি না যে রাতের অন্ধকারে আলোর ছটাতে কিংবা পায়ের আওয়াজে কারোর ঘুমরা যেন ভেঙে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি মাঝের পাড়ার বন্ধুরা, মাঝের পাড়া বলেন তো, মাঝের পাড়ার বন্ধুরা জলসা দিচ্ছেন, আপনি এমন আলো জ্বালবেন না যে কোনো গরিবের ঘরের কোনো অসুস্থ মানুষ যেন আপনার আলোতে কষ্ট না পায়। অতটা মাইক পাড়া দিয়ে ছড়াবেন না যে যাদের বাড়ি অসুস্থ রুগী আছে আপনার মাইকের কারণে রুগীর কষ্ট হচ্ছে। আপনার মাইকের কারণে কোনো গরিব কাল সকালে না খাটলে খেতে পাবে না, তার রাতের কানের কাছে এত জোরে মাইক চালিয়েছেন যে সে রাতে ঘুমোতে পারলো না। কাল দিনে কাজের কষ্ট হলে আপনাকে তার পাপের ভাগ দিতে হবে, নেকি পাবেন না। কমের পয়সা দিয়ে জলসা দিচ্ছেন আর 63 মাইল পর্যন্ত মাইক দিয়েছেন, কোন লজ্জায়? এই লোকটা তো শোনার কথা ছিল, গায়ের লোক তো শোনার কথা ছিল না। উনি জলসা শুনবেন না, ঘরে বসে আছেন, তার বাড়ির সামনে মাইক দিতে হবে। আর আপনি কি মনে মনে করছেন নেকি পাবেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান সুধী মানুষরা, কোন গরিব কাল সকালে সে মাঠে না কাজ করলে তার সংসার চলবে না, মাঠে না কাজ করলে তার গাছপালা বাঁচবে না, কিন্তু সারা রাত তার কানের কাছে মাইক চলার কারণে সে আরামে ঘুমাতে পারলো না। তার যে কষ্ট হলো, এই মুমিনের কষ্টের জিম্মেদারি কে নেবে? মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। তো এতিমকে খানা খাওয়ানোর জন্য, এতিমকে খানা খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক রাতের বেলা প্রতিযোগিতা করে, ওমর প্রতিযোগিতা করে, বলেন আমি আর আপনি এতিমের খানা খাওয়াবো, হ্যাঁ না না? জোরে বলেন। এতদিন খাওয়াতেন না, এবার খাওয়াবেন। কারণ জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার অর্থ থাকার পরে আপনি এতিমকে খানা খাওয়ান নাই। খানা খাইয়েছেন চুরি করা টাকা, বোনের সম্পত্তি মারা টাকা, নিজের ভাইয়ের সম্পত্তি মারা টাকা, কিংবা সুদের টাকা বেশ মোটা করে বান্ডিল করে হজে যাচ্ছে, গোটা গ্রামের লোককে ভয়সা জবাই করে খাওয়াচ্ছে। একবার 4টে গরু জবাই করে গোটা পাড়ার লোকের খাইয়েছে। নামাজি বেনামাজি, পেচ্ছাপ করা মালা বিনা পেচ্ছাপের দূর 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 করে খাচ্ছে, আর সবাই দোয়া করছে হাজি সাহেব যাচ্ছে, আলহাজ আলহাজ হুজ্জাজ। ফেরেশতারা বলছে কি মজা, খালি কবরে যেতে দে, এমন গুজ্জাজ মারবো, এমন গুজ্জাজ মারবো, আর হুজ্জাজ বার করে ছেড়ে দেবো সেদিন। গোটা জিন্দিগি ভর ইসলামের ধার দিয়ে চলে নাই, আর আজকে খালি তকবির দিয়ে পাড়া লোকের খাওয়াচ্ছ। এতিমকে খাইয়ে যাও, কাকে খাওয়াবে বলো? কাকে খাওয়াবে? এতিম মিসকিনকে খাওয়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন খাওয়াবে ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন কে কে খাওয়াবে, হাত তোলেন দেখি একবার, দেখি একবার বলেন। এতিমের খাওয়ানো কি ফরজ? এতিমকে খাওয়ানো কি ফরজ? আর এতিমের মাল খাওয়া কি? ধরা পড়ে গেছে। এই এতিমের মাল খাওয়া কি হারাম? বলেন বলেন, এতিমের মাল খাওয়া কি? খাবো ইনশাল্লাহ। কে কে খাবেন হাত তোলে? খাবেন না? বলেন কসম আল্লাহ খাবেন না? কথা বলে বলেন এতিমের মাল খাবেন? পাক্কা ওয়াদা? আর বলে না, বলেন ওয়াদা? ওয়াদা পাক্কা? খুদা পৃথিবীর কেউ দেখে নাই, তুই দেখছিস। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু যুনুন। তোকে তো তপস্যা করে ধরাও যায় না, আর তুই সব দেখতে পাস, তোকে কেউ দেখতেও পায় না। ওই আল্লাহ, তোর বান্দা ওয়াদা করছে এতিমের মাল খাবে না। বন্ধু, পাড়াতে কোনো যুবক মরে গেলে মিলাদ হবে তো? হবে না? হবে না।
ওই যুবকের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা রেখে চলে গেছে। বিবি বিধবা, বিবি চিরতরে বিধবা, বাপ নেই, মা নেই, একটা ভাই আছে, তা ভালো চোখে দেখে না, স্বামী চলে গেছে, শাশুড়ি শ্বশুর নেই। বন্ধু, যখন স্বামী মরে গেছে, ওই মেয়েটার আর বাঁচার ইচ্ছা আছে? আছে। চোখের পানিতে বুকটা ভেসে গেছে, রাত আর দিনটা সমান হয়ে গেছে, শুধু চোখের পানি ঝরছে আর পানি ঝরছে। দুটো কচি বাচ্চা কুকুর বিড়ালের মতো দুদিকে পড়ে আছে, মায়ের মুখের দিকে তাকিয়ে। দাফন হয়ে গেল, একদিন চলে গেল, দুদিন চলে গেল, চোখ মুখ শুকিয়ে গেল, আকাশ যেন মাথার উপরে নেমে গেল, সূর্য যেন একেবারে অন্ধকার হয়ে গেল, অন্ধ হয়ে গেল। পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা এসে তৃতীয় দিনে বোঝালো, হ্যাঁ মা, এত কাঁদলে হবে, তোকে কোমরে কাপড় বেঁধে বাঁচতে হবে। ওই বেচারি অঝরে কাঞ্চার বলছে, চাচিমা আর বাঁচার কথা বলো না, আমি বাঁচবো তো কি করে বাঁচবো, আমি বাঁচবো তো কার জন্যে বাঁচবো? তো বলেছে, কেন, তোর কচি কচি দুটো বাচ্চা আছে, এদের কথা ভেবে তোকে বাঁচতে হবে, ওদেরকে বড় করতে হবে। বললে, আল্লাহ ওদের যা ব্যবস্থা করবে করবে, আর আমার ইচ্ছা নেই। বলে, না মা, ও কথা বলতে নেই, শোন।